আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। আমরা সকলে অবগত আছি, এই অনুষ্ঠানের প্রতি পর্বের মাধ্যমে আমরা ঈমানের মৌলিক বিষয়, ঈমানের জরুরি বিষয়, পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিগণের মাঝে কি কি গুণ বিদ্যমান থাকে, কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, এই সম্পর্কে আমরা জেনে থাকি। কি কি কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং কোন কাজের মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে থাকেন, এই বিষয়গুলো এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজকেও সেই ধারাবাহিকতায় পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানের প্রতি পর্বের ন্যায় আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো খানায়ে কাবা এবং হজের গুরুত্ব ও মর্যাদা। আসুন আলোচনা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো। নিশ্চয়ই তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। তাই আমাদের উচিত হলো, যখনই সুযোগ সুবিধা হয়, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, হালাল সাব্যস্ত করো না আল্লাহর নিদর্শনকে, না সম্মানিত মাসকে, না হেরেমে প্রেরিত কুরবানির পশুকে, আর না এমন পশুকে যেগুলোর গলায় চিহ্ন ঝুলানো রয়েছে, এবং সেই সকল লোকের সম্পদ ও প্রাণকে যারা সম্মানিত ঘরের উদ্দেশ্যে এসেছে, স্বীয় প্রতিপালকের দয়া ও তার সন্তুষ্টি লাভ করতে চায়। যখন তোমরা এহরাম মুক্ত হবে, তখন স্বীকার করতে পারো তোমাদেরকে কোন গোত্রের এ শত্রুতা যে তোমাদেরকে তারা মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল, যেন সীমা লঙ্ঘনে উৎসাহিত না করে, এবং সৎ ও খোদাভীরুতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো, এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সাহায্য করো না, এবং আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ এর শাস্তি কঠোর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে কয়েকটি বিষয়ের আলোচনা রয়েছে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিদর্শনকে হালাল সাব্যস্ত করো না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করতে বলা হয়েছে, সেই নিদর্শনগুলোর মর্যাদা রক্ষা করতে বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করে, তবে এটি তাদের অন্তরের পরহেজগারিতা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেক মুসলমানের উপরে এই বিষয়টি খেয়াল রাখা আবশ্যক যে যেগুলো আল্লাহ তাআলার নিদর্শন সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা, সেগুলোকে অসম্মান না করা এবং সীমা লঙ্ঘন না করা। এখন আমাদের প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলার নিদর্শনাবলী কি কি?
তো এখানে শাআইরুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনাবলী, আল্লাহ তাআলার নিদর্শনাবলী যেমন পবিত্র কাবা শরীফ, পবিত্র কোরআনে কারীম, মসজিদে হারাম, আজান এবং বুজুর্গগণের মাজার ইত্যাদি সবগুলো এর অন্তর্ভুক্ত। বরং যেই বস্তুগুলো আল্লাহ তাআলার মকবুল বান্দাদের সাথে সম্পৃক্ত হয়ে যায় সেগুলো আল্লাহ তাআলার নিদর্শন হয়ে যায়। যেমন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা ও মারওয়া পাহাড়ে কদম রেখেছেন। তো হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কদম রাখার কারণে এই দুটি পাহাড় শাআইরুল্লাহ তথা আল্লাহ তাআলার নিদর্শন হয়ে গেছে, যেমনটি আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অনুবাদ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যেই বস্তুগুলোর সম্পর্ক আল্লাহ তাআলার মকবুল বান্দাদের সাথে হয়ে যায় সেগুলো আল্লাহ তাআলার নিদর্শন হয়ে যায়, যেমন সাফা মারওয়া কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে বলা হয়েছিল ওয়ালা শাহরুল হারাম, তোমরা সম্মানিত মাসকে হালাল সাব্যস্ত করো না। তো আমরা জানি সম্মানিত মাস হলো চারটি: রজব, জিলকদ, জিলহজ, মুহররমুল হারাম। জাহিলি যুগেও এই চারটি মাসের মর্যাদা রক্ষা করা হতো তথা যুদ্ধ ইত্যাদি এই 4 মাসে করা হতো না। এরপরে বলা হয়েছিল ওয়ালাল হাদিয়া, যে হেরেমে প্রেরিত পশুকে হালাল সাব্যস্ত করে না। আরবের লোকেরা কুরবানির জন্য কিছু পশু হেরেম শরীফে পাঠাতো এবং সেগুলো গলার মধ্যে কোনো একটি নির্দিষ্ট গাছের ছাল কিংবা পাতা দিয়ে হাড় বানিয়ে ঝুলিয়ে দিত, যাতে করে মানুষ হারামে এই পশুগুলোকে দেখে চিনতে পারে যে এগুলো কুরবানির পশু। এরপরে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ তাআলা হাজিদের প্রতি খেয়াল রাখার কেমন তাগিদ দিয়েছেন এবং বলা হয়েছে কি, ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম, আর তাদেরকে হালাল সাব্যস্ত করো না যারা সম্মানিত ঘরের উদ্দেশ্যে এসেছে এবং তারা কি চায়, আল্লাহ তাআলার দয়া ও আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়। এই আয়াতের শানে নুজুলে বলা হয়েছে যে শুরাই বিন হিন্দ একজন প্রসিদ্ধ দুষ্ট চরিত্রের লোক ছিল। সে মদিনা তৈয়বা আসলো, এসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আরজ করল যে আপনি আল্লাহ তাআলার মাখলুকের কাছে কি দাওয়াত পেশ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আপন প্রতিপালকের উপরে ঈমান আনা এবং নিজের রিসালাতের সত্যায়ন করা, নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত দেওয়ার দাওয়াত প্রদান করে থাকি। সে বলতে লাগলো, এটি তো অনেক উত্তম দাওয়াত, আমি আমার সর্দারদের থেকে রায় নিয়ে আসি, আমিও ইসলাম গ্রহণ করব এবং তাদেরকেও নিয়ে আসব। এভাবে সে বলতে লাগলো। মজার বিষয় হলো যে তার আসার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে রবিআ গোত্রের একজন ব্যক্তি আসবে, সে শয়তানি কথা বলবে। তার চলে যাওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে অমুসলিমের চেহারা নিয়ে এসেছিল এবং ধোঁকাবাজ ও ওয়াদা ভঙ্গকারীর ন্যায় পিঠ ফিরে চলে গেল, সে ইসলাম আনয়নকারী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চলে যাওয়ার পরে বলল। এখানে মজার একটি বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় অদৃশ্যের জ্ঞানী, তাও প্রকাশিত হলো। সে আসার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে একজন ব্যক্তি আসবে যে শয়তানি কথা বলবে, এবং তার চলে যাওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে একজন ধোঁকাবাজ ও ওয়াদা ভঙ্গকারীর ন্যায় ফিরে গেছে এবং সে ইসলাম আনবে না। এটাই বাস্তব হয়েছে। সুতরাং সে ধোঁকাবাজি করে সেখান থেকে ফিরে গেল এবং সেখানে যেই গৃহপালিত পশু ইত্যাদি আছে এগুলো নিয়ে চলে গেল।
আমি সারমর্ম উপস্থাপন করার চেষ্টা করছি। এর পরের বছর সে ইয়ামামার হাজিদের সাথে অনেকগুলো ব্যবসায়ী জিনিসপত্র নিয়ে এবং পশু তথা হেরেমে প্রেরিত যে পশুগুলো থাকে, গলার মধ্যে চিহ্ন ঝুলাইতে থাকে, এগুলো নিয়ে সে হজের উদ্দেশ্যে বের হলো। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে কোথাও যাচ্ছিল। তো রাস্তায় সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যখন তাকে দেখার পরে তারা চাইলেন যে তার থেকে যেন গৃহপালিত পশুগুলো কেড়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানা করে দিলেন। তখন এই আয়াত নাজিল হলো এবং আদেশ করা হলো যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয় তাকে যেন কিছু না বলা হয়। এটি ছিল এই আয়াতের শানে নুজুলের সারমর্ম। ইসলাম কতই সুন্দর যে কেউ যদি সম্মানিত ঘরের উদ্দেশ্যে বের হয়, জানা আছে সে অপরাধী। সাহাবা ইকরাম স্পষ্ট দেখছেন যে সে তাদের গৃহপালিত পশুগুলোকে ধোঁকা দিয়ে নিয়ে চলে গেছে, তারপরও হজের উদ্দেশ্যে যেহেতু বের হয়েছে, ইসলাম বলছে যে তার পশুগুলোকে নিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে মানা করে দিলেন। ইসলাম কেমন শান্তিপূর্ণ ধর্ম। হয়তো অনেকে আমরা ভাবছি সে তো ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাহলে হজের উদ্দেশ্যে কিভাবে রওনা হলো? পূর্বের যুগে মুসলমান এবং অমুসলিম সকলেই হজ করত, তথা খানা কাবা, তাওয়াফ ইত্যাদি সকলেই করত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপরে বলা হয়েছিল যে ব্যক্তি আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, এখন কথা হলো সে তো একজন অমুসলিম ছিল, সে আবার আল্লাহ তাআলার দয়া আর আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে পাবে? তো এটার বিষয়ে ব্যাখ্যা রয়েছে। তাফসিরে বাগাবীর মধ্যে উল্লেখ রয়েছে, আয়াতের অর্থ হলো অমুসলিম তিজারতের মাধ্যমে আল্লাহ তাআলার দয়া তথা রিজিক অর্জন করে এবং নিজের ধারণায় আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, কেননা অমুসলিমের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি নাই। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি দ্বারা উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যেন তাদের আযাবকে দ্রুত দেওয়া না হয়, বরং তাদেরকে একটু ছাড় দেওয়া হয়। আরেকটি উক্তি হলো যে মহান রব্বুল আলামিনের দয়া অন্বেষণ করা, এর মাঝে মুসলিম ও মুসলিম উভয়ে অন্তর্ভুক্ত, কেননা সেই যুগে মুসলমান এবং অমুসলিম উভয়ে হজ করত। মুসলমানরাও হজ করতে যেত এবং অমুসলিমরাও হজ করতে যেত। সুতরাং আল্লাহ তাআলার দয়া চাওয়ার ক্ষেত্রে মুসলমান এবং অমুসলিম উভয়ে এই ক্ষেত্রে বরাবর হয়ে গেল। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা মুসলমানদের সাথে নির্দিষ্ট। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম যে সে তো অমুসলিম ছিল, তাহলে আল্লাহ তাআলার দয়া আর আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে চায় বা কিভাবে পাবে, আমরা এই সম্পর্কে তিনটি ব্যাখ্যা শ্রবণ করতে পারলাম। এরপরে কথা ছিল যখন তোমরা এহরাম মুক্ত হও, অর্থাৎ যখন তোমরা এহরাম থেকে বের হয়ে যাও, তখন তোমরা শিকার করতে পারো। তো শিকার করাটা ওয়াজিব কিংবা ফরজ না, এটাকে বলা হয় যে আমরে ইবাহাত, তথা শিকার করার অনুমতি আছে, করতেই হবে এমন কিছু না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও বলা হয়েছিল যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমাদেরকে এমন গোত্রের শত্রুতা যারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছিল যেন সীমালঙ্ঘনে উৎসাহিত না করে। এটা দ্বারা উদ্দেশ্য হলো যে মক্কাবাসী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ আলাইহিম রিদওয়ানকে হুদাইবিয়ার দিন উমরা পালন করতে বাধা প্রদান করেছিল। তো এটাই বলা হয়েছে যে তোমরাও শত্রুতা পোষণ করে তাদেরকে বাধা প্রদান করো না, সীমা লঙ্ঘন করো না। কিন্তু পরবর্তীতে বাধা প্রদান করার আয়াত নাজিল হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র, সুতরাং এই বছরের পর
তারা যেন মসজিদে হারামের নিকটে না আসে। তো সেই সময় বাধা প্রদান করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা নিজেই অমুসলিমদেরকে মসজিদে হারামে আসা থেকে বাধা প্রদান করতে বলেছেন, তাদেরকে আসার অনুমতি ইসলামে আর দেওয়া হয় নাই। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিদর্শনসমূহের মর্যাদা রক্ষা করার আদেশ দিয়েছেন, সীমা লঙ্ঘন করা থেকে বাধা প্রদান করেছেন এবং আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দিয়েছেন। ইসলাম শান্তির বার্তাবাহক। যে সে মুসলমানদের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ তাআলা মুসলমানকে পাল্টা অন্যায় করতে বাধা প্রদান করেছেন। তারা মুসলমানদেরকে খানায়ে কাবা উমরা করা, খানায়ে কাবা তাওয়াফ করা ইত্যাদি থেকে বাধা প্রদান করেছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বাধা প্রদান করতে সেই সবাই নিষেধ করেছিলেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। অন্যভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে লোকেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে শাখা প্রশাখা বানিয়েছি এবং তোমাদেরকে গোত্র গোত্র বানিয়েছি, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হয়ে থাকো। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে, যে তোমাদের মধ্যে সর্বাধিক পরহেজগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্পর্কে অবগত আছেন। এই আয়াতের ভাবার্থ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন যে যাতে মানুষরা একে অপরকে চিনতে পারে, শাখা প্রশাখা করে সৃষ্টি করেছেন, গোত্র গোত্র রূপে সৃষ্টি করেছেন। এই জন্য নয় যে এক গোত্র অপর গোত্রের থেকে বদলা নিবে, এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করবে, ঝগড়া করবে, লড়াই করবে, এই জন্য সৃষ্টি করা হয় নাই। বরং যেন পারস্পরিক সম্পর্ক থাকে, একে অপরের সাথে পরিচয় থাকে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইসলাম পক্ষপাতিত্বকে নিষেধ করেছে। অর্থাৎ আপনার দল, আপনার গোত্র, আপনার শাখা প্রশাখা জুলুম করছে, আপনি জানেন, জুলুম করা সত্ত্বেও আপনি শুধু পক্ষপাতিত্বের কারণে আপনি আপনার দলের পক্ষ নিচ্ছেন, আপনি আপনার এলাকার পক্ষ নিচ্ছেন, আপনি আপনার মহল্লার পক্ষ নিয়ে অপর দলের প্রতি জুলুম ও অন্যায় করছেন, এটাকে ইসলাম নিষেধ করে। ইসলাম এটা বলে না যে আত্মীয় স্বজনের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলতে নিষেধ করে না। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার এলাকা যদি হক থাকে, তারপরে যদি তাদের প্রতি জুলুম করা হয়, আপনি যদি পারেন অবশ্যই প্রতিরোধ গড়ে তুলুন। ইসলাম এই শিক্ষা দেয়। তবে আপনি জানেন যে আপনার ফ্যামিলির সদস্য বা আপনার ফ্যামিলি কিংবা আপনার সমাজ তারা অন্যায় করছে, তারপরও আপনি পক্ষপাতিত্বের কারণে, আত্মীয়তার সম্পর্কের কারণে অন্যায়কে প্রশ্রয় দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করছেন, এটা ইসলাম অনুমতি দেয় না। এটি অনেক বড় গুনাহ। যেমন হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রয়েছে যে হযরতে আবু নুদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে ওই ব্যক্তি হাদিস বয়ান করেছে যে আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে খুতবা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, ভালোভাবে শুনে নাও, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। পিতা এক বলতে হযরতে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ভালোভাবে শুনে নাও, কোনো আরবের অনারবের উপরে প্রাধান্যতা নেই। কোনো আরবের সাদা হওয়ার কারণে, ফর্সা হওয়ার কারণে, শক্তিশালী হওয়ার কারণে কিংবা অনারবীদের মধ্যে একে অপরের সৌন্দর্যের কারণে
একে অপরের উপরে প্রাধান্যতা, গর্ব, ফখর এগুলো নেই। হাদিসের ভাবার্থ হলো এরূপ যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাধিক পরহেজগার সে হলো তোমাদের মাঝে সর্বাধিক উত্তম। কোনো গোত্র কিংবা গায়ের রং কিংবা কোয়ালিটি বা ভালো শিক্ষা দীক্ষা বা উন্নতি শিক্ষা দীক্ষা থাকা শুধু এতটুকুই যথেষ্ট না উত্তম হওয়ার জন্য, বরং যে সর্বাধিক পরহেজগার হবে সে সর্বাধিক উত্তম হবে। এটি হলো এই হাদিসের ভাবার্থ। অনুভাবে আরও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন যে আজকে কোন দিন? সকলেই বলে যে আজকে সম্মানিত দিন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এটি কোন মাস? সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন এটি সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটি কোন শহর? সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন এটি সম্মানিত শহর। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তাআলা তোমাদের রক্ত, তোমাদের জান এবং তোমাদের সম্মানকে একে অপরের প্রতি এমনভাবে হারাম করেছেন যেভাবে তোমাদের এই শহরে, তোমাদের এই মাসের, তোমাদের এই দিনকে আল্লাহ তাআলা হারাম করেছেন। হারাম বলতে মর্যাদাবান করেছেন এবং এই দিনে, এই মাসে, এই জায়গায় অনেক কিছু করতে আল্লাহ তাআলা হারাম করেছেন, যেমন শিকার করা ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইসলামের মধ্যে পক্ষপাতিত্বকে প্রশ্রয় দেওয়া হয় নাই। আপনি অন্যায় দেখার পরেও পক্ষপাতিত্বের কারণে আপনি অন্যায়ের সাথে মিলে থাকবেন, ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কি দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং তোমাদের আকৃতির দিকে তাকান না, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে তাকান। এখান থেকে বোঝা গেল যে শুধু বাহ্যিক আমল থাকলে হবে না, বরং আমাদের পরহেজগারিতা যত বেশি হবে আমরা মানুষের মাঝে তত বেশি উত্তম হতে পারবো এবং আল্লাহ তাআলার মুকাররব বান্দা হতে পারবো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বিশ্বাস করা, এগুলোর উপরে আমল করা এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।